أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমরা এর আগের ক্লাসগুলোতে দুটিতে নুন সাকিন এবং তানবিনের গুণনা শিখেছি। আজকে আমরা মিম সাকিনের গুণনা শিখব। আমাদের কাছে যদিও মনে হচ্ছে যে অনেক কঠিন, আসলে খুব একটা বেশি কঠিন না, একটু প্র্যাকটিস করলেই খুব সহজে শেখা যায়। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহর অনেক দয়া যে আল্লাহ এই কোরআনকে শেখার জন্য, বোঝার জন্য আল্লাহ নিজেই বলেছেন যে তিনি আমাদের জন্য খুব সহজ করে দিয়েছেন। আজকে যে অংশটুকু পড়ব সে অংশটুকু পূর্বের অংশের মতোই, আগের নুন সাকিন তানবিনের মতোই অনেকটা। এখানেও দেখতে পাচ্ছি যে মিম সাকিনের গুণনা 3 রকমের হয়: ইকফায়ে শাফাবি বা ইদগামে শাফাবি মিম এবং ইজহারে শাফাবি বা মিম ছাড়া বাকি সব। তো ইকফায়ে শাফাবি আমরা বাদ দিয়ে দিই, শাফাবি বা নামগুলো মনে না রাখি তাতেও সমস্যা নেই, শুধু এতটুকু মনে রাখতে হবে যে বা, ইদগামে শাফাবি মিম এবং বা মিম ছাড়া বাকি সব হরফ একটা নাম দেওয়া হয়েছে, ইকফা, ইদগাম, ইজহার, পূর্বের নামের মতোই। তো আসলে নিয়মটা বলে দিচ্ছি। যখন মিম সাকিনের পরে বা আসবে, তখন গুণনা করে করতে হবে। মিম সাকিন কাকে বলে? এটাকে মিম সাকিন, মিমের পর সাকিন বলে মিম সাকিন। তো মিম সাকিনের পরে যখন বা আসবে তখন গুণনা সহ পড়তে হবে, মিমকে গুণনা করতে হবে। আবার মিম সাকিনের পরে যখন মিম আসবে, সাধারণত মিম সাকিনের পর মিম আসবে, তখন গুণনা করতে হবে, গুণনা সহ পড়তে হবে। আর মিম সাকিনের পরে যদি বা মিম ছাড়া অন্য কোনো হরফ হয় তাহলে গুণনা ছাড়া পড়তে হবে, তাহলে প্রথমটিতে গুণনা করতে হবে, বাতে গুণনা, মিমতে গুণনা, বা মিম ছাড়া বাকি কোনোটাতে গুণনা হবে না। আমরা সামনের নিয়মে কিছু উদাহরণ দিচ্ছি। যেমন এখানে ইন্না রব্বাহুম বিহিম, এখানে ইন্না আলিফ নুনকে ধরেছে তাজদীদ দিয়ে ইন্না, এই নিয়মটা পরে বলছি। ইন্না রব্বাহুম, রবাকে ধরেছে রব্বা, হা মিম পেশ হুম, এই মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে বা আসলে আমি আগে বলেছি গুণনা করতে হবে। তাহলে কি করতে হবে? ইন্না রব্বাহুম বিহিম হুম বিহিম, এখানে মিমকে গুণনা করতে হবে, হুম বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। তারপর এখানেও মিম সাকিনের পরে এই যে একটা দাঁত দেখতে পাচ্ছি, তার নিচে এক নোক্তা, সুতরাং এটা বা। তো তাওমিহিম বিহিজা, এই যে হিম গুণনা করলাম, বিহিজা। এইভাবে যদি বা আসে মিম সাকিনের পরে তাহলে মিমকে গুণনা করতে হয়। তারপরে দেখি এখানে মিম সাকিনের পরে যদি মিম আসে, তাজদীদওয়ালা মিম, তাহলে মিলিয়ে পড়তে হবে। এর আগে আমরা পড়েছিলাম, মনে আছে যে ঈদগাম মিলিয়ে পড়ে। তো মিম সাকিনের পরে মিম আসলে ঈদগাম মিলিয়ে পড়বে এবং গুণনা সহ পড়বে। তো মিম সাকিনের পরে তাজদীদওয়ালা মিম এসেছে। আগেই নিয়ম বলা হয়েছে যে সাকিনের পরে বা জজমের পরে যদি তাজদীদ হয় তাহলে ওই সাকিন আর পড়া যায় না, ওই হরফটাও পড়া যায় না। সুতরাং পূর্বের হরকত তাজদীদের হরফকে ধরবে, তাজদীদকে ধরবে। তাহলে কি হবে? এখানে যদি আলিফ জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, এখানে কিন্তু লিনের হরফ এসেছে। আমরা এগুলো সব খুব সতর্কতার সাথে, খুব সাবধানে, আস্তে আস্তে করে পড়ব, অল্প করে পড়ব। ইলাই, এই কাফ এই মিমকে ধরবে, এই মিমকে নয়, সাকিনওয়ালা মিমকে না, বরং তাজদীদওয়ালা মিমকে। ইলাইকুম মুরসালুন, ইলাইকুম ধরবে, আবার গুণনাও করবে, ইলাইকুম মুরসালুন। এখানে মিম সাকিনের পরে তাজদীদওয়ালা মিম, তাহলে হা এই মিমকে ধরবে, সাকিনকে না। ফাহুম মুরিদুন, এই মিমকে ধরবে, আবার গুণনাও করবে, ফাহুম মুরিদুন। তারপরে দেখি যে পরের লাইনটিতে মিম সাকিনের পরে এখানে হামজা এসেছে, বাও না মিমও না, সুতরাং
এখানে গুণনা হবে না। লাহুম আজরুন, লাহুম আজরুন, কোনো গুণনা হবে না, কিছুই হবে না, কারণ বা মিম নাই। বা মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে মিম সাকিনের পরে গুণনা হবে না, কিছুই হবে না। লাহুম আজরুন, লাহুম আজরুন, আমলাম তুনদিরহুম, আমলাম তুনদিরহুম। এখানে আমি তুনকে গুণনা করতেছি এবং গুণনাটা এমন হচ্ছে তুন, লুকানো গুণনা। কেন? দাল এসেছে, দাল ইকফার হরফ, এই জন্য আমলাম তুন। তো মূলত যেটার জন্য বলা, মিম সাকিনের পরে এখানে লাম এসেছে, মিম সাকিনের পরে এখানে এসেছে লাম, আবার এই মিম সাকিনের পরে এখানে এসেছে তা। সুতরাং আমি এই মিমকেও গুণনা করব না, এই মিমকেও গুণনা করব না, কেননা বাও আসেনি, মিমও আসেনি, এসেছে কি এক জায়গায় লাম, এক জায়গায় তা। পড়বো কিভাবে? আমলাম তং, আমলাম তং, কোনো গুণনা হবে না, স্বাভাবিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আমাদের এই হলো মিম সাকিনের গুণনা শেষ। আজকে আরেকটি গুণনা দেখাবো। এখানে দেখতে পাচ্ছি নুনের উপর তাসদিদ। যদি স্বাভাবিক কোনো নিয়ম ছাড়া এরকম ভাবে নুনের উপর তাসদিদ হয়, তাহলে নুন এবং মিমের উপর যদি এরকম তাসদিদ থাকে, তাহলে ওয়াজিব গুণনা বলে এটাকে। এই গুণনাকে ওয়াজিব গুণনা বলে। এখানেও গুণনা করতে হবে। আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না মুহাম্মাদুন, মুহাম, এ হা মিমকে ধরেছে, তাসদিদ ওয়ালা মিম পেয়েছে কোনো নিয়ম ছাড়া, নুন সাকিন বা তানবিন বা মিম সাকিন কিছুই নাই, সুতরাং এটা ওয়াজিব গুণনা। এখানেও নুন সাকিন, তানবিন বা মিম সাকিন, আমরা গুণনা তিন জিনিসের সাথে পেয়েছি, নুন সাকিনের সাথে, মিম সাকিনের সাথে এবং তানবিনের সাথে। সুতরাং এখানে যদি এরকম কিছুই না থাকে, স্বাভাবিক নুনের উপর তাসদিদ হয়, স্বাভাবিক মিমের উপর তাসদিদ হয়, তাহলে এটা ওয়াজিব গুণনা বলে এটাকে। ইন্না মুহাম্মাদুন আম্মা, আম্মা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আজকে আমরা শেষ অংশটুকু পড়ে নিই, সেখানে আজকে কিছু ওয়াকফ দেখানোর জন্য এই পৃষ্ঠাটা খোলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি একটা কথা বলে নিই, ওয়াকফ বা থামা, যেখানে থেমে যেতে হয় তাকে ওয়াকফ বলে। কোরআন শরীফে আয়াত আসবে, বিভিন্ন ওয়াকফর চিহ্ন হবে, এই চিহ্নগুলো দেখে দেখে কোথাও থামতে হয়, কোথাও থামতে হয় না। তো আমি আজকে শুধু বলবো যে ওয়াকফ হওয়ার আগের হরফটি থামলে কি হয়। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমি নুন জবর না, এখানে ওয়াকফর একটা চিহ্ন, এমনিতে একটা চিহ্ন দেওয়া হয়েছে ওয়াকফ হিসেবে। কোরআন শরীফে গোল করে চিহ্ন থাকবে বা অন্য চিহ্ন থাকতে পারে, থাকবে অবশ্যই। তো যখন ওয়াকফ হবে বা থামবো আমরা, তখন শেষ হরফে যদি জবর, জের, পেশ, খুব মন দিয়ে শুনি, জবর, জের, পেশ, দুই জের, দুই পেশ থাকে, তাহলে তা সাকিন হয়ে যায় বা জজম হয়ে যায়। জবর, জের, পেশ, দুই জের, দুই পেশ থাকলে তা সাকিন হয়ে যায়, সেখানে তাকে সাকিন ধরে পড়তে হয়। আমরা এখানে পড়ব প্রথম লাইনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এখানে নুন ধরেছি, নুনেরকে আলামিনা না পড়ে আলামিনা এরকম পড়িনি, বরং আলামিন, নুনকে সাকিন ধরে ফেলেছে, জজম ধরে ফেলেছে। জজমের নিয়ম হলো পূর্বের হরফ তাকে গিয়ে ধরবে, সুতরাং আমরা ধরেছি, সাকিন করেছি। আর রহমানির রহিম, জেরকে সাকিন করেছি, আমরা এখানে তার মি পড়িনি, রহিমি, মি পড়িনি, বরং সাকিন করেছি। ঠিক এরকম ভাবে পরের লাইনে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এখানে আমরা সিজ্জিলিন পড়িনি, এই দুই জেরকেও আমরা সাকিন করেছি। এরকম ভাবে জবর, জের, পেশ বা দুই জের, দুই পেশ যদি আসে, তাহলে আমরা জজম বা সাকিন ধরে দম ছেড়ে দেব, জবর বা সাকিন ধরে দম ছেড়ে দেব। শুধুমাত্র দুই জবর যদি থাকে, তাহলে আমরা দুই জবরের ক্ষেত্রে এক জবর ধরে একালিফ মত করব, এক জবর ধরে একালিফ মত করব। এরকম শেষ লাইনটিতে খেয়াল করি, শেষ লাইনটি
ফাআসারনা বিহি নাকআন, নাকআন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা করব বিহি নাকআ, নাকআ একালিক মদ হবে, নাকআ শেষ লাইনটিতে, কারণ দুই জবর হয়েছে। দুই জবর হলে আমরা এক জবর ধরে একালিক মদ করব, নাকআ। আরেকটি হলো শেষের আগের লাইনটিতে দেখি এখানে একটি তা দেখা যাচ্ছে, তা, এটাকে তা বলে, গোলতা বলে। গোলতা যখন ওয়াকফ হয়, গোলতা যখন ওয়াকফ হয় তখন তাকে এই তা আর তা থাকে না, তখন সেটা হা হয়ে যায় এবং হায়ের উপরে কোনো হরকত থাকলে তা সাকিন হয়ে যায়, জজম হয়ে যায়। যেমন ওয়ামা আদরাকা মাল হুতমা, ওয়ামা আদরাকা মাল হুতমা, ওয়ামা আদরাকা মাল হুতমা, 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 মা, মা, মাতু না পড়ে মা, মা, ছোট হা পড়ছি আমরা, মা, মা, হুতমা, মা, মাতু না পড়ে মা পড়ছে। এইভাবে আমরা ওয়াকফগুলো এরকম পড়ব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করেন। আরো ওয়াকফের কিছু চিহ্ন থাকবে, সেই চিহ্নগুলো আমরা কিতাব থেকে দেখে দেখে স্মরণ রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তৌফিক